বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দি রেইন কুকিং কটেজে সকলকে সাদর অভিনন্দন। কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো। আমিও ভালো আছি। আমরা সবাই যেন ভালো থাকার চেষ্টা করি, যার যার নিজের অবস্থান থেকে। তো চলছে জিলহজ মাস, আর এ মাস পরেই আরও একটি সম্মানিত মাস, মহরম। তো একটু একটু করে প্রস্তুতি পর্ব চলছে। এই যে আজকে আমার এক পুলিশ কাকির সাথে কথা হলো, কি কি বিষয়। তো যাই হোক, আর আজকে সকালে একটা আন্টির সাথে দেখা হলো। আসলে আমরা ইসলাম ধর্মের মতে আমরা জানি যে যারা ভালো কাজ করে তাদের ভবিতব্য হচ্ছে জান্নাত, আর যারা খারাপ কাজ করে মানে পাপ কাজ, তো তাদের জায়গা হচ্ছে জাহান্নাম। আর যারা মাঝামাঝি, এটা অনেকে জানে না যে ওদেরও একটা সুব্যবস্থা আছে, ওটা হচ্ছে আরাফ। কোরআন শরীফের একটা সূরার নাম আরাফ। তো আরাফ হচ্ছে জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী জায়গা। মানে আমরা এক শ্রেণীর বান্দাবান্দি আছি আল্লাহ তাআলার, যে এদেরকে আসলে জান্নাতেই বা দেই কী করে। হ্যাঁ, আর জাহান্নামের তো উপযুক্ত না, এরকম একটা দোটানার হয়তো আমরা ওই রকম। তো যা হোক, মনে একটু বিশ্বাস রাখি যে আল্লাহ আমাদের ক্ষমা করবেন। আর অনেকে আরাফ নাম রাখে, যে আরাফ অর্থ হচ্ছে উচ্চতম স্থান। এটা হতে পারে, তবে আমি যতদূর জানি আরাফ হচ্ছে ওই জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী। তো আমার এই আন্টির মানে ওনার চরিত্রটা কি সেটাই বলি। বয়স একটা সংখ্যা মাত্র, কম করে হলেও তিনি 75-এর কাছাকাছি। এখনও উনি যে একটা রিফ্রেশ হাসি দেয়, মানে সবাই বলে ঐশ্বরিয়ার হাসি বা অমুকের হাসি তমুকের হাসি। আমি বলবো যে আমাদের আন্টি যে মন থেকে একটা হাসি দেয়, তো আলহামদুলিল্লাহ এই হাসি কেউ দিতে পারে না। কারণ এতটুকু বয়সে উনি নিজেকে নিয়েই ব্যস্ত। আন্টি যে সেলাই কাজ পারে, কারো কাজ পারে, তা নিয়েই উনি ব্যস্ত। আমি প্রায় 10 বছর ধরে আন্টিকে জানি। তো যা হোক, আন্টির গল্প আরেকদিন করবো, আজকে বেশি কিছু বলবো না। তবে এটুকুই বলবো যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে ওরকম একটা মুক্ত হাসির একটা রিজিক দেয়। আল্লাহ আন্টির মতো যেন মন থেকে হাসতে পারি, এইটুকু তৌফিক দিয়েন। সারাদিন মনে যেন আন্টির মতো মন খুলে কথা বলতে পারি। আর 2-1 দিনের ভিতর আন্টির কথা বলবো কেমন। তো জিলহজের শেষ প্রান্তে এটুকুই বলবো, আমরা যেন বাকি দিনগুলোতেও
তাসবিহ তাহলিল পাঠ করে করে আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে পারি। কেমন?